এই ভিডিওতে আমরা বাঁশ দিয়ে ঘুড়ি উড়ানের বটি বানাবো। বাঁশ কাটা থেকে শুরু করে বটি বানানোর সকল কিছু এই ভিডিওতে দেখানো হবে। ভিডিওটা সম্পূর্ণ দেখলে খুব সহজে বানাতে পারবেন। বটি বানানোর জন্য সব থেকে ভালো হয় আগার বাঁশ। এই জন্য আগার বাঁশ নিয়েছি আমরা। বাঁশের কঞ্চি কেটে নিচ্ছি প্রথমে। বটি বানানোর জন্য আগার বাঁশ সব থেকে ভালো, কারণ এই আগার বাঁশ পাতলা হয়, ঘুড়ি উড়াতে ভারী লাগে না, এজন্য আর কি আগার বাঁশটাই বেশি উপযোগী। এবার এই বাঁশের অংশটা সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। অনেক আগে এই বটিটা তৈরি করা হয়েছিল, আজকে এর থেকে বড় বটি তৈরি করা হবে, এজন্য মেপে নেওয়া হলো। প্রয়োজন মতো কেটে নিচ্ছি। এই কাটার সময় অবশ্যই সব সময় মনে রাখতে হবে এই যেটা কাটছি তার নিচে যেন গিরে থাকে। এই বাঁশের গিরে থেকে সামান্য উপর থেকে কেটে নিতে হবে। হালকা করে কেটে নিচ্ছি আমরা, খুব ডিপ করতে হবে না, অল্প একটু কাটলেই চলবে। কাটার পরে এভাবে এর কাটার অংশটা সেটে ফেলা হচ্ছে। কাটা অংশটা দা দিয়ে শেষে সুন্দর করে মসৃণ করা হচ্ছে। এই কাজটা ধৈর্য নিয়ে করতে হবে। সুন্দর করে শেষে মসৃণ করলে পরে ঘুড়ি উড়ায় অনেক মজা হয়। ঘুড়ির সুতা ছিঁড়ার সম্ভাবনা থাকে না, এজন্য ধৈর্য নিয়ে সুন্দর করে শেষে যাতে মসৃণ হয় এভাবে কাজটা করার প্রয়োজন। এবার বিপরীত পাশেও একইভাবে কাজটা করব। হালকা করে কেটে নিচ্ছি, বেশি ডিপ না করে। আমাদের অঞ্চলে এটাকে ঘুড়ি উড়ানোর বটি বলে, অনেকে নাটায়ও বলে। আপনাদের অঞ্চলে এটার নাম কি অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। ঘুড়ি উড়ানের এই বটি বানানো খুব সহজ একটি কাজ, কিন্তু মনোযোগ সহকারে এর ফিনিশিংটা দিলে পরে এর সৌন্দর্যটা বহুগুণ বেড়ে যায়। এবং বড় বড় ঘুড়ি উড়াইতে গেলে সুতা অনেক টান হয়, বইটা যদি ভালো না হয় সুতা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু বইটা যদি ভালো হয়, সুন্দর মসৃণ হয়, তাহলে ঘুড়ি উড়ায়াও যেরকম মজা পাওয়া যায়, ঘুড়ির সুতা ছিঁড়ার চান্সটা অনেক কমে যায়। ফিনিশিং দেওয়া মোটামুটি শেষ। এবার যে খুঁটিগুলো আছে এটা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য গোল আকৃতি করে নিচ্ছি। কেটে শেষে সুন্দর করতে হবে এটি। এগুলার ফিনিশিং খুবই জরুরি, কারণ ঘুড়ি উড়ানোর সময় এগুলো ধরেই ঘুড়ি উড়াতে হয়। এগুলা ফিনিশিং ভালো হলে ঘুড়ি ধরে আরাম পাওয়া যায় অনেক। তাই এজন্য এগুলা ফিনিশিং খুবই জরুরি। এবং এগুলাতে বেঁধে সুতাগুলোও অনেকে ছিঁড়ে যায়, এজন্য ফিনিশিংটা খুবই জরুরি। বটি বানানোর কাজ মোটামুটি শেষ। এবার সুতাগুলো যাতে ভালো থাকে এজন্য আরও কিছু অ্যাড করতে হবে। আমাদের বটি বানানো হয়ে গেছে। বড় কইরো ঘুরে উড়াতে গেলে সুতা অনেক টান হয় বেশি, এই জায়গায় সুতা লেগে সুতা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য আমরা এই জায়গায় কাপড় পেঁচিয়ে নিই। ঘুড়ি যখন আকাশে ওড়ানো হয় তখন সুতাতে অনেক কিন্তু টান হয়। যদি এগুলো মসৃণ ঠিক মতো না থাকে সুতা ছিঁড়ে যায়, এজন্য আমরা কাপড় পেঁচিয়ে নিচ্ছি। গায়ে বাঁধাগুলো একটু ভালো করে বাঁধতে হবে, যাতে ঘুড়ি উড়াতে গেলে এই খুলে না যায়, সেই জন্য।
দুই সাইডেই এভাবে কাপড় বেঁধে নিলে অনেক ভালো হবে। চেষ্টা করবেন যাতে কাপড় বেঁধে নেওয়া যায়। এই জায়গা থেকে একটু কেটে নিব, তাহলে হয়ে যাবে। এবার ছোট বইটি থেকে বড় বইটিতে সুতা পেঁচানো হচ্ছে। আসলে বড় বইটি দিয়ে ঘুড়ি উড়ানোর মজাই আলাদা, এটার মজাই অন্যরকম।